দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঘরের মাটিতে আজকে ঘায়েল হয়ে গেল হায়দ্রাবাদ, বিশাল বড় একটা ব্যবধানে, 5 উইকেটের বড় একটা ব্যবধানে। আজকে যখন খেলাটা শুরু হয়েছিল তখন ভাবছিলাম বা বলতে চাচ্ছিলাম যে হায়দ্রাবাদ কি আজকে 300 রান পূরণ করতে পারবে। এটা কেন জানি আমার মনে মনে হচ্ছিল, বাট আসলে কথা আছে না, যত গর্জে তত বর্ষে না। তো হায়দ্রাবাদের ক্ষেত্রে আজকে ব্যাপারটা হচ্ছে এরকম। 300 তো দূরের কথা, আজকে হায়দ্রাবাদ তাদের স্কোরে 200 ক্রস করতে পারে নাই। বাট আসলে 200 ক্রস করতে না পারার পিছনে যে মেন রিজনটা ছিল সেটা হচ্ছে আজকে তারা খেলতে নেমে প্রথমেই খুব দ্রুততম সময়ের মধ্যে দুইটা উইকেট তারা হারায় ফেলছে। অভিষেক শর্মা, যার ব্যাট এখনো পর্যন্ত এই আইপিএল এ হাসে নাই, 2টা ম্যাচ যদিও খেলছে বাট ওইভাবে স্বতঃস্ফূর্ত ব্যাটিং যে তিনি করতে পারছেন সেটা বলা যাবে না। আজকের ম্যাচে 6 রান করে আউট হয়ে গেছেন। আর মোস্ট ইম্পর্টেন্ট প্লে সেটা হচ্ছে ঈশান কিষান, গত ম্যাচের সেঞ্চুরিয়ান, 47 বলেই 100টা করে ফেলছিলেন সেই ঈশান কিষান আজকে 0 রান আউট হয়ে ফিরে গেছেন। শার্দুল ঠাকুরের ব্যাক টু ব্যাক দুইটা অসাধারণ ডেলিভারিতে প্রথমে আউট হয়ে ফিরে গেছেন অভিষেক শর্মা, তারপরের বলটাতে এসেই ঋষভ পান্তের কাছে স্টাম্পের পিছনে ক্যাচ দিয়ে কিন্তু আউট হয়ে যেতেছে ঈশান কিষানকে। তো এরকম ইনফর্ম ডেঞ্জারাস মার্ভেলাস দুজন ব্যাটসম্যান যখন খুব দ্রুততম সময়ের মধ্যে আউট হয়ে যায়, তখন আপনি কি চিন্তা করতে পারেন? তখন আপনি চিন্তা করতে পারেন যে এই হায়দ্রাবাদের স্কোর আসলে 160 160 170, এর বেশি হয়তো বা পার হবে না। এটা মনে করাটা বেশ স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ওই যে হায়দ্রাবাদের যে এবার যে ব্যাটিং লাইন আপটা পুরোটাই বিস্ফোরক একটা ব্যাটিং লাইন আপ। আপনি তাদেরকে যত কম রানে আউট করতে চান না কেন সেটাও প্রায় 200 ক্লোজ হয়ে যায়। আজকে যেমন 191 রান তারা করতে পেরেছে, 190 মোস্ট প্রবাবলি আই থিঙ্ক। তো সেখানটাতে কারা কারা পারফরমেন্স করেছে শেষের দিকে এসে, আপনার ট্রাভিস হেড প্রথমে উপর থেকে 48 রান করে আউট হয়ে গেছেন। তারপরে হচ্ছে আপনার আনিকেত আনিকেত ভার্মা 13 বলে 36 রান, একটা অসাধারণ ইনিংস খেলে গেছেন। তারপরে হচ্ছে আপনার এই মোটামুটি পরবর্তীতে যারা ব্যাটিং এ নেমেছেন, ক্লাসেন রান আউট হয়ে গেছেন। আনফরচুনেটলি ক্লাসেন যদি রান আউট না হইতো তাহলে আজকেও স্কোর 200+ হইতো। আজকে স্কোর 200+ হতো সেটা অন্য বিষয়, যে আজকে 200 হইলেও বা 230 হইলেও যেভাবে আপনার লখনৌ সুপার জায়ান্টস ব্যাটিংটা করছে, 4 ওভার বাকি রেখে তারা ম্যাচ জিতে গেছে। কত রান তারা আজকে চেস করতে পারতো সেটা পরের বিষয়, যেহেতু করতে পারে নাই সেটা নিয়ে কথা না বলাটাই বেটার। বাট আসলে যদি ক্লাসেন ওই সময়টাতে আনফরচুনেটলি রান আউটটা না হইতেন তাহলে হয়তো স্কোরটা আরো বাড়তে পারতো। শেষের দিকে প্যাট কামিন্স এসে যেটা করছিলেন যে প্রথম 3 বলে 3টা ছক্কা মেরে দিচ্ছেন, মনে হচ্ছিল যেন প্যাট কামিন্স ছক্কা ছাড়া কোনো রান করবেন না, বাট দেখা গেছে যে ছক্কা মারতে গিয়ে চতুর্থ বলটাতে আউটে ফিরে গেছেন। 450 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 4 বলে 18 রান করে ফিরে গেছেন। বাট এখন কথা হচ্ছে গিয়ে লখনৌ সুপার জায়ান্টস আরেকটা ব্যাটিং সমৃদ্ধ টিম। লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান গুলো দেখেন না আপনি, মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পান্থ, তারপরে আপনার মানে কাকে রেখে কার কথাই বা বলবো না, দেখেন প্রত্যেককেই ভালো। আয়ুষ বাদনী, মানে প্রত্যেকজনই মানে বেশ 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 ভালো মাপের ব্যাটসম্যান, বেশ ভালো মাপের হিটার বলা চলে। গত ম্যাচের 70 রান করেছিল আপনার মিচেল মার্শ, তিনিও 35-36 বলে এই রানটা করেছিলেন। গত ম্যাচের স্কোরার আপনার নিকোলাস পুরান 30 বলেও 75 রানের মতো একটা ইনিংস খেলেছে। আজকে যেটা হয়েছে, আজকেও কিন্তু মিশেল মার্শ 50+ একটা ইনিংস খেলেছেন। আর ওই যে আজকে নিকোলাস পুরান স্পেশালি আজকেও 26 বলে 75 রানের একটা ইনিংস খেলছে। 6টা ছক্কা, 6টা বাউন্ডারি, এরকম মানে 60-65 রান তিনি আসলে বাউন্ডারির মাধ্যমেই করছেন, ওভার বাউন্ডারির মাধ্যমে করছেন। তো এই যে লড়াইগুলা হচ্ছে হায়দ্রাবাদের ঘরের মাটিতে, রাজীব গান্ধী স্টেডিয়ামে, হায়দ্রাবাদকে আজকে এইভাবে একটা নাকানি চুবানি খাইয়ে দিল যে আপনার লখনৌ সুপার জায়ান্টস। এটা মনে হচ্ছে যে আইপিএল ভাই এত কম্পিটিটিভ হইতেছে, এত কম্পিটিটিভ হইতেছে, আপনি যে ওই যে 200 রান 220 রান করে ম্যাচ জিতে যাবেন, এটা খুব কম ম্যাচই হবে, যেটা আমার কাছে মনে হয় খুবই কম ম্যাচে হবে। কারণ প্রত্যেকটা টিমই ব্যাটিং সমৃদ্ধ টিম, বোলাররা যেন তার মানে বোলাররা কোনো সুবিধাই করতে পারতেছে না ওইরকম একটা পিচে। যে বোলারই আসুক না কেন ভাই, ইকোনমি রেট আপনার 10-এর উপরেই থাকে, যত ভালো বোলারই থাকুক না কেন। আমার কাছে যেমন মনে হচ্ছে যেন আইপিএলটা এক বেশি ম্যাচ হয়ে যাচ্ছে। আর সত্যিকার অর্থে ম্যাচগুলো দেখতে অনেক বেশি মজা লাগে যদি সেগুলো কম্পিটিটিভ হয়। বাট মজা না হইলে কিন্তু না। যেমন আপনি চিন্তা করেন দর্শক, একটা টিম 20 ওভারে 190 রান করছে, আরেকটা টিম সেটা 16 ওভারে চেস করে ফেলছে, তাহলে কি সেখানে আসলে কোনো মজা থাকলো?
কোনো মজা থাকলো না। তো যাই হোক দর্শক, আপনারা জানিয়ে যাবেন আজকে আরো কত রান হইতে পারতো যদি অভিষেক শর্মা কিংবা ঈশান কিষান যদি আউট না হইতো আজকে, তাহলে কত রান হইতে পারতো, আর হায়দ্রাবাদ আজকে কত রান করলে সেটা ডিফেন্ডেবল একটা টোটাল হইতে পারতো, সেটা অবশ্যই কমেন্টস করে আমার ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।